সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে তমলুক সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি রূপে নিযুক্ত হন সুজিত রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি সুজিত রায়। প্রথমে আমি আমার দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাব। আমাদের নেতা, তারুণ্যের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাব। আমাদের বর্ষীয়মান নেতা, আমাদের অভিভাবক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী মহাশয়, যারা আমার উপরে আস্থা রেখেছে, একদম বুস্তর থেকে রাজনীতি করে যেহেতু উঠে এসেছি, সেই আস্থা রাখার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাব। আমাদেরকে নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। তো সেই শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আগামী দিন আমাদের 2026 বিধানসভা নির্বাচনে আমার তমলুক সাংগঠনিক জেলায় 8টা বিধানসভার সিট, 8টা সিট আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা সম্মান জানালেন। এছাড়াও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা জানালেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আদি নব্বরও লড়াই নেই। আজকে যারা সিনিয়র লিডার, বর্ষীয়মান নেতা, দীর্ঘদিনের বিধায়ক, মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, প্রত্যেকের সঙ্গে আমার মতো নবাগত ছেলের সঙ্গে তারা শুভেচ্ছা আশীর্বাদ করেছে, কথা হয়েছে। সর্বতভাবে তারা পাশে থাকার এবং সহযোগিতা করার, তাদের সুপরামর্শ আগামী দিনে আমাদের পথ চলার প্রদর্শক হবে। তো সেই বর্ষীয়মান যারা নেতৃত্ব আছেন, যারা একদম 98 সাল থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমরা সেই দিন দলের হয়তো সমর্থক কর্মী হিসাবে কাজ করেছি, যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুপরামর্শ, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যারা নতুন প্রজন্ম, আমার যারা সমবয়সী, আমার যারা সাথী, তাদেরকে সঙ্গে নিয়ে আমার যারা জুনিয়র, যারা ছাত্র যুব করে, তাদের সবাইকে একত্রিত করে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াইটা যেটা শুরু হয়েছে সেটা আরও গতি আনতে হবে। এরপরে তিনি জানিয়েছেন, আমরা নন্দীগ্রাম বিধানসভায় জিতব, শুভেন্দু অধিকারী পরাজিত হবে। 2011 সালে যে বিরোধী দলনেতা হয়েছিল, 2016 সালে সে পরাজিত হয়েছে। 2016 সালে যে বিরোধী দলনেতা হয়েছিল সে 2021 সালে পরাজিত হয়েছে। 2021 সালে যিনি বিরোধী দলনেতা হয়েছে 2026 সালে পরাজিত হবে। যে মমতা ব্যানার্জির ছত্র ছায়ায়, মমতা ব্যানার্জির ভ্রাতৃত্ব স্নেহে, অন্ধবিশ্বাসকে পিছন দিক থেকে ছুরি মেরে আমাদের মতো কর্মীদের কাঁধে ভর দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছিলেন, তিনি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্যে অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, নিজেকে রক্ষা করার জন্য। এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর আজকে দিলীপ ঘোষের বিজেপি না শুভেন্দুর বিজেপি না সুকান্তর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই শুরু হয়েছে। তো আমরা নন্দীগ্রাম বিধানসভা শুধু নয়, আমরা তমলুক সাংগঠনিক জেলার 8খানা বিধানসভায় জিতব। এই মুহূর্তে আমাদের তমলুক সাংগঠনিক জেলা, আমরা 21-এর নির্বাচনে 5 জন বিধায়ক ছিল, তাপসী মণ্ডল যোগদান করার পর আমাদের 6 জন বিধায়ক হয়েছে। আমরা 2026 সালে আরও 2টো বিধানসভা বাড়ি 8টাই জিতব। আমাদের ব্লক এবং শহরের পরিবর্তন করেন জেলার রাজ্য নেতৃত্ব। তো রাজ্য নেতৃত্ব যেখানে ভাববেন, যাকে কাজ করার সুযোগ দেবেন, নতুন কেউ সুযোগ পেলে পুরনো যিনি আছেন তিনি আরও অন্য জায়গায় কাজ করার সুযোগ পাবেন। তো সবাইকে কাজ করার সুযোগ দেবে, আমাদের সবাইকে, নতুন পুরনো যারা আগে ছিলেন সবাইকে একত্রিত করে আমরা লড়াইটা করব। তো দলের একজন সভাপতি হবেন, একজন শাখা সংগঠনের সভাপতি হবেন, কিন্তু আমাদের সবাইকে একত্রিতভাবে লড়াইটা করতে হবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।